সময় সবচেয়ে বড় সম্পদ। সে মূল্যবান সময়ের অপচয় ঠেকাতে নতুন এক পরীক্ষামূলক নিয়ম নিয়ে মাঠে নামছে ইংলিশ ফুটবল। গোলকিপারের চোটকে ব্যবহার করে ম্যাচের গতি থামানো কিংবা সে বিরতিতে কৌশল সাজানোর সুযোগ কমাতে 2026-27 মৌসুম থেকে পেশাদার ফুটবলে চালু হচ্ছে নতুন ব্যবস্থা। বর্তমানে অনেক ম্যাচে দেখা যায় বড় কোনো সংঘর্ষ ছাড়াই গোলকিপার চোটের অজুহাতে খেলা থামিয়ে দেন। সে সময় দলের খেলোয়াড়রা সাইডলাইনে গিয়ে কোচের কাছ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা নেওয়ার সুযোগ পান। ফলে প্রতিপক্ষের আক্রমণের ছন্দ নষ্ট হয় এবং ম্যাচের স্বাভাবিক গতি হারিয়ে ফেলে। নতুন নিয়ম অনুযায়ী গোলকিপারের চোটের কারণে চিকিৎসার জন্য খেলা বন্ধ হলে তার দলের একজন মাঠের খেলোয়াড়কে সাময়িকভাবে মাঠের বাইরে থাকতে হবে। চিকিৎসা শেষে খেলা শুরু হওয়ার পরও ওই খেলোয়াড় অন্তত 1 মিনিট মাঠে ফিরতে পারবেন না। অর্থাৎ সে সময় দলটিকে গোলকিপার সহ 10 জন নিয়ে প্রতিপক্ষের চাপ সামলাতে হবে। তবে কোন খেলোয়াড় বাইরে যাবেন সেটি ঠিক করার দায়িত্ব থাকবে কোচের। রেফারি চিকিৎসার সংকেত দেওয়ার পর কোচ পাবেন মাত্র 10 সেকেন্ড সময়ে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে দলের অধিনায়ককে মাঠ ছাড়তে হবে। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড IFAB এই পরীক্ষামূলক নিয়মের অনুমোদন দিয়েছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন, প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ, ন্যাশনাল লিগ, উইমেন সুপার লিগ এবং ম্যাচ পরিচালনাকারী সংস্থা প্রোরেফ একসঙ্গে এই নিয়ম বাস্তবায়ন করবে। তবে সব ধরনের গোলকিপার ইনজুরিতে এই নিয়ম কার্যকর হবে না। প্রতিপক্ষের ফাউলের কারণে গোলকিপার আহত হলে এবং সে ঘটনায় ফ্রি কিক দেওয়া হলে সতীর্থকে মাঠ ছাড়তে হবে না। একইভাবে গোলকিপার ও অন্য খেলোয়াড়ের সংঘর্ষে দুজনের চিকিৎসার প্রয়োজন হলে কিংবা গোলকিপারের গুরুতর আঘাত পেলে থাকবে বিশেষ ছাড়। সাম্প্রতিক সময়ে গোলকিপারের ইনজুরিকে কৌশলগত বিরতি হিসেবে ব্যবহারের অভিযোগ বেড়েছে। অনেক দল গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলার গতি কমানো বা প্রতিপক্ষের চাপ ভাঙার জন্য এমন বিরতি কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু নতুন নিয়মের মাধ্যমে কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিতে চায়, খেলা হবে মাঠের লড়াইয়ে, কৌশলের আড়ালে সময় নষ্ট করে নয়। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো প্রকৃত আহত খেলোয়াড়ের চিকিৎসা নিশ্চিত করা এবং একই সঙ্গে ম্যাচের স্বাভাবিক প্রবাহ ধরে রাখা। অর্থাৎ নিরাপত্তা ও প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখাই নতুন নিয়মের লক্ষ্য। 1 আগস্ট লিগ কাপের প্রাথমিক পর্ব থেকে নিয়মটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। পুরো মৌসুমের কার্যকারিতা পর্যবেক্ষণ করবে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ ও IFAB। পাশাপাশি সময় অপচয় কমাতে থ্রো ইন ও গোল কিকের ক্ষেত্রে 5 সেকেন্ডের গণনা এবং বদলি খেলোয়াড়ের মাঠ ছাড়ার জন্য 10 সেকেন্ডের সময়সীমা কার্যকর করা হচ্ছে। সোলাইমান ফাহাদ, অনফিল্ড।